কেমন আছেন সবাই, ডিয়ার স্টুডেন্টস? সবাই কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি ভালো আছে। আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কই? ইমন, রিপ্রেজেন্টেটিভ, ক্লাস রিপ্রেজেন্টেটিভরা কই? একটু যদি কাইন্ডলি। ইমন, হাবিবুর রহমান ইমন আছেন? স্যার আছেন ইমন? রিপ্রেজেন্টেটিভ অ্যাভেলেবেল নাই স্যার এখানে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ কেউ নাই? ওই আপনাদের না 3 জন না 4 জন রিপ্রেজেন্টেটিভ? কি বলছেন? হুম। যে ওনারা অ্যাবসেন্ট স্যার এখানে। ভাই, আজকে কি অন্য ক্লাস ছিল আপনাদের? না, স্যার। আজকে তো শিডিউল ক্লাস, অ্যাটেন্ডেন্সও তো অনেক কম। জি স্যার স্যার, আজকে অনেক ম্যানেজমেন্ট ইনফরমেশন ছিল, ওইটা ক্যান্সেল হয়ে ইনফরমেশন টেকনোলজি কোনটা ক্যান্সেল হয়েছে? এসিউরেন্স। ইএমআই। ও, তো আজকে ক্লাসে কাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাবো? আপনাদের মধ্যে থেকে একটু ভলেন্টিয়ার করলে সুবিধা হয়। মানিক আছেন? মানিক, মানিক তো এর আগের দিন ক্লাসে ভালো রেসপন্ড করেছিল। সালাম আলাইকুম স্যার, আছি স্যার। মাসলাম, মানিক কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ স্যার। একটা কাজ দিয়েছিলেন, আমি অ্যাকচুয়ালি সরি স্যার, আমার কোম্পানির মিটিং এর কারণে খুব একটা করতে পারিনি, আপনাকে মেল করতে পারিনি। ডাটা এবং ইনফরমেশন সিস্টেম, ই বিজনেস, টেলিকমিউনিকেশন, এই কয়টা চ্যাপ্টার হয়েছে এখন পর্যন্ত স্যার আমাদের। আমাদের কি 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 স্যার জিনিসগুলো হচ্ছে আবার একটু রিটারেট করি। ডেটাবেজ হয়েছে? জি স্যার। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হয়েছে, আর কি হয়েছে? ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেম হয়েছে। ই বিজনেস, টেলিকমিউনিকেশন। ই বিজনেস পড়াইছি পুরোটা? পুরোটা শেষ হয়েছে কিনা মোটামুটি। এই যে ইলেকট্রনিক বিজনেস সিস্টেম, এটা কি দেখাইছি? এই স্লাইডটা কি দেখাইছি? জি স্যার। স্যার আমাদের লাস্ট ক্লাস চ্যাপ্টার 6 এর উপর ছিল। এগুলা এর আগে অবশ্য হয়ে গেছে স্যার, প্রথম দিকে। এটা কি হয়ে গেছে? এই যে আমি এখন যে স্লাইডটা দেখাচ্ছি। জি স্যার। হুম, জি স্যার, এগুলো হয়েছে। দেখতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, এগুলো হয়ে হয়েছে। গেছে। এগুলো দেওয়া আছে স্যার, স্লাইড দেওয়া আছে। স্যার স্যার শেষ ক্লাসে কতগুলো স্যার এমসিকিউ আর কি প্র্যাকটিস করাইতেছিলেন আর কি। মেবি ওই স্লাইডটা মনে হয় দিয়েছিলেন না, নাকি আমরা তো পাইতেছি না। জি স্যার, আর ওটা আমাদের স্যার দেওয়ার কথা ছিল, কতগুলো এমসিকিউ ছিল আর কি। এমসিকিউ ছিল এবং ওই ছিল ক্লাস লেকচারের যে স্লাইড স্যার। কিন্তু এই স্লাইড আমি দেই নাই আপনাদের, এই স্লাইডটা। জি স্যার, এটা দেয়া হয়েছে এর এটা আগে। দেয়া আছে স্যার। এই স্লাইডটা দেওয়া হয়েছে? জি স্যার। রিয়েলি?
মানে এটা পড়ানো হয়েছে সোজা কথা, রাইট? আচ্ছা, যদি এটা দেওয়া হয়ে থাকে তাহলে আমরা এটা পড়াবো না। তো এটা সেপ্টেম্বরের 23 তারিখে প্রোভাইড করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। ওএসআই মডেল আমরা পড়িয়েছিলাম, ওএসআই মডেলের উপরে একটা আলাদা চ্যাপ্টার ছিল, ওএসআই মডেল পড়ানো হয়েছিল। এক্স্যাক্টলি মনে নেই স্যার। ই কমার্সের অ্যাপ্লিকেশনটা পড়ানো, আমি তো মনে হয় ই কমার্সের অ্যাপ্লিকেশনটা পড়াইছিলাম, মনে হয় এই স্লাইডটা পড়ানো হয়েছিল। ই বিজনেস এন্ড ই কমার্স নিয়ে ডিসকাশন হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই বিজনেস ই কমার্স নিয়ে ডিসকাশন হয়েছিল। আচ্ছা, ওএসআই মডেল নিয়ে ডিসকাশন হয়েছিল। ওএসআই এটা অ্যাকচুয়ালি স্যার কোন চ্যাপ্টারের মধ্যে পড়েন? নেটওয়ার্কিং এর বলছিলাম যে ওএসআই এর জন্য আলাদা করে প্রেজেন্টেশন করতে হবে, এই শুধু স্লাইড ওএসআইটা। শেয়ার করা আছে স্যার, এক্সাক্ট এই স্লাইডটা শেয়ার করা আছে, ওইটা কি এই স্লাইডের মধ্যে আছে? মনে পড়তেছে না স্যার, ওইসাই মডেল দেখেন তো আপনাদের ওএসআই, দেখেন তো এই স্লাইডটা শেয়ার করা ছিল, এই স্লাইডটা দেখানো ছিল। না স্যার, না স্যার। ওএসআই বলছিলাম পড়াবো, আমার মনে আছে। না স্যার, এই পড়াইছি স্লাইডটা কিনা। নাই। তো ঠিক আছে, আমরা আজকে একটু ওয়েবসাইট দেখি না। ওকে স্যার আমাদের সিলেবাসটা নিয়ে কি স্যার একটু ডিসকাস করবেন? একটু সিরিয়ালটা মেনটেন করতে পারছেন? আমাদের সবগুলো কি আপনি কভার করবেন স্যার পুরোটা? বুঝি নাই। আমাদের সিলেবাস কি পুরোটা আপনিই কভার করবেন? যতটুকু পারি করবো, আর যতটুকু কো টিচার পারে করবে, ব্যাপারটা বুঝছেন না? এটা তো ডিপেন্ড করে আসলে কয়টা ক্লাস পাচ্ছি তার উপরে, বুঝছেন নাই? অ্যাকচুয়ালি প্রথম থেকে স্যার আপনি আমাদের ক্লাস নিচ্ছেন, আর কোনো স্যারের সাথে অবশ্য আমাদের এখন পর্যন্ত কমিউনিকেট করা না, হয়। আর কোনো ক্লাস না হইলে যে ক্লাস হবে না এটা আসলে বলা যাবে না, ব্যাপারটা বুঝছেন? তো আপনি কোন চ্যাপ্টার গুলো কভার করবেন? আমি চেষ্টা করব ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলো কভার করার আর কি। জি স্যার আমাদের আর কয়টা ক্লাস হয়তো লাগতে পারে সর্বোচ্চ? হুম? কয়টা ক্লাস হয়েছে আমি আসলে খেয়াল করি নাই, কয়টা ক্লাস হয়েছে আমাদের টোটাল? ইটস আমাদের কয়টা ক্লাস হয়েছে টোটাল? 4 দিন স্যার, হুম? 4 দিন। 4টা না 5টা ক্লাস হয়েছে বিষয়। 4 দিন হয়েছে, 3 ঘন্টা করে। ঠিক আছে, দেখি এটা একটু হালিম হালিম ওর নাম যেন কি, একটু ইয়াতে কথা বললেন, একাডেমিক ইয়াতে কথা বললেন ওনাদের এবারে শিডিউলে কে কে আছে, কয়টা কয়টা ক্লাস দিবে ওনারা, বুঝছেন? ইয়ার সাথে কথা বলেন, একটু হালিম ভাইয়ের সাথে কথা বলেন, হ্যাঁ ঠিক আছে? তো জি স্যার। দ্যাট উড বি বেটার। হুম। ওএসআই মডেল সম্পর্কে আপনাদের একটু ধারণা অবশ্যই আছে মনে হয়, না? মানে ওএসআই মডেলটা কি বলতে পারবেন? এটা একটা নেটওয়ার্কিং মডেল, না? ঠিক আছে ঠিক আছে, সরি স্যার, আমার একটা ফোন আসছিল তো কোম্পানি রিলেটেড। অনেক ওএসআই মডেলটা কি বলেন? আই হ্যাভ নো আইডিয়া স্যার। এনিবডি হ্যাজ এনি আইডিয়া? ওএসআই অনেক অনেক অনেকেই অনেকের অনেক ধারণা আছে, একটু কেউ যদি শেয়ার করেন। স্যার ধারণা নেই। হুম? ওএসআই ফুল মিনিংটা কি বলেন? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন।
So system for communication with other system naki, what OSI model? সাতটা লেয়ারের মধ্যে একটা কমিউনিকেশন করা হয়, ঠিক আছে? মানে স্যার আমাদের একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি কোনো ডেটা সেন্ড করতে চাই, তাহলে কোনো নেটওয়ার্কের মাধ্যমে যদি কোনো ডেটা সেন্ড করতে চাই, রাইট, তখন এই ওয়েসাইর মডেলের ব্যবহারটা করা হয়, ঠিক আছে? কারণ যখনই কোনো ডেটা সেন্ড করতে চাই, জিনিসটা কিন্তু অ্যাপারেন্টলি যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। কারণ এই যে সেন্ডিং ডেটা ওভার এ নেটওয়ার্ক ইজ রিয়েলি এ কমপ্লেক্স, বিকজ এই যে ভেরিয়াস হার্ডওয়্যার আছে, ভেরিয়াস সফটওয়্যার আছে, এইগুলোর থ্রু দিয়ে, এবং সফটওয়্যারের বিভিন্ন বিভিন্ন টেকনোলজিস আছে, ঠিক আছে? এগুলো কিন্তু একসাথে কাজ করতে হয়। যখনই একসাথে কাজ করে তখনই এটাকে আসলে এই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল বলে। এটাকে ওপেন সিস্টেম কি বলে? এটাকে ওপেন সিস্টেম ইন্টারকানেকশনস। সো এটা একটা নেটওয়ার্ক কমিউনিকেশনস বলি আমরা, যেটাকে 7টা লেয়ারে আমরা ভাগ করতে পারি। মানিক, স্যার ওয়েসাই মডেলটা শুনতেছেন? জি স্যার শুনতেছি স্যার। তাহলে এটা একটা কি নেটওয়ার্ক কমিউনিকেশন, রাইট? জি স্যার, একটা ডিভাইস থেকে ডাটা কোন কোন কিভাবে আরেকটা ইয়াতে ট্রান্সফার করা যায় এটি একটা স্যার। হ্যাঁ, ভেরিয়াস হার্ডওয়্যার সফটওয়্যার টেকনোলজিস মাধ্যমে যে ডেটা গুলো সেন্ডিং হয়, ঠিক আছে? সো এটা আসলে মূলত এই ওয়েসাই মডেল দিয়ে হয়। এটাকে ওয়েসাই মডেল কিন্তু আবার একটা একটা আইএসও সার্টিফাইড, ঠিক আছে? এটা কিন্তু একটা আইএসও সার্টিফাইড মডেল, ঠিক আছে? এবং এটার সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হলো এটা 7টা লেয়ার আছে। এটা 7 লেয়ার্স, এটা 7 লেয়ার্স, এবং প্রত্যেকটা লেয়ারের ইচ লেয়ার হ্যাজ সাম স্পেসিফিক ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। সো প্রত্যেকটা লেয়ারে আপনার যেটা হয় যে একটা স্ট্রাকচার থাকে, ক্লিয়ার একটা স্ট্রাকচার থাকে। কিসের জন্য স্ট্রাকচার থাকে? ফর ডেটা ট্রান্সমিশন করার, এবং অলসো ম্যানেজিং দ্য নেটওয়ার্ক। it also manage the network. ওয়েসাই মডেল একটা রোল মডেল হতে পারে, আপনাদের সবার জন্য বলতে পারি। একটা পার্টিকুলারলি ওয়েসাই মডেল ইজ এ রোল মডেল, a reference model, how the network system functions, নেটওয়ার্ক সিস্টেম কিভাবে কাজ করে, how the network system functions, এইটার একটা রোল মডেল হতে পারে ওয়েসাই। দিস ইজ হাউ ওয়েসাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, সবাই দেখেন, এই উপর থেকে দেখেন, লেয়ার 7 থেকে শুরু হয়েছে, রাইট? লেয়ার 7 কে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার বলতেছি, উপর থেকে নিচে দেখেন। তারপরে লেয়ার 6 কে বলতেছি প্রেজেন্টেশন লেয়ার, তারপরে সেশন লেয়ার, তারপরে ট্রান্সপোর্ট লেয়ার, তারপরে নেটওয়ার্ক লেয়ার, তারপরে ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে ফিজিক্যাল লেয়ার। তো এইভাবে বিভিন্ন লেয়ারের মধ্যে কমিউনিকেশনটা চলে। সো ধরেন ফিজিক্যাল লেয়ারের আমরা যদি উপর থেকে
উপর থেকে বলি, লেয়ার 7 থেকে যদি আমরা বলি, তাহলে আপনি একটু দেখতে পারবেন লেয়ার 7 এর কাজটা কি তাহলে। At the very top of OSI model, we find কি আমরা অ্যাপ্লিকেশন লেয়ার দেখি, ঠিক আছে, which is আমরা হচ্ছে দাঁড়ান, আমরা যদি অ্যাপ্লিকেশন লেয়ারে যাই, দেখেন দিস ইজ অ্যাপ্লিকেশন লেয়ার, যেটাকে আমরা লেয়ার 7 বলতেছি। So this applications layer produce the data to be transferred, ঠিক আছে। This application layer produce data to be transferred, যেটা over the network, ঠিক আছে। ধরেন এখানে কি কি প্রোটোকল ইউজ হয় আমি আপনাকে বলতে পারি। এখানে এই অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলটা ইউজ হয় সেটা হলো, আপনারা জানবেন এসএমটিপির নাম শুনেছেন? এসএমটিপি, হ্যাঁ স্যার। এসএমটিপির নাম শুনেছেন? হ্যাঁ স্যার। এসএমটিপি, দাঁড়ান আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। এসএমটিপি ইউজ হয়, এসএমটিপি ইউজ হয়। একটু এস, এটা কেন আসতেছে না, এস, এটা কিসের জন্য আসতেছে, এসএমটিপি ইউজ হয়। আচ্ছা, এটা এখানে আসতেছে না, দাঁড়ান। এই নেটওয়ার্ক লেয়ারে মেইনলি ইউজ হয় হলো আপনার এসএমটিপি, তারপর আপনার এফটিপি, ঠিক আছে, এরপরে ডিএনএস, এই ধরনের প্রোটোকল গুলো ইউজ হয়, ঠিক আছে। These are the protocol used in SMTP, যেটা অ্যাপ্লিকেশন লেয়ারের ইউজ হয়। আচ্ছা, এই লেয়ারের কাজটা কি মূলত? It represents services that directly support software applications for file transfer, database access, and electronic mail. So software application for file transfer, database access, and electronic mail. এটাই হলো এটার কাজ। এরপরে আছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের মূল কাজ হলো, it's related to a representation of transmitted data, translate different data representation from the application layer into uniform standard format. So it is related to representation of transmitted data. It provides services for securing efficient data transmission. Data encryption, data compression সম্পর্কে কোনো আইডিয়া আছে মানিক? না স্যার। কেন? আপনাদের মধ্যে থেকে একজন খুব আইটিতে খুব ভালো একজন ব্যাকগ্রাউন্ডের ওই দিন খুব সুন্দর করে বলতেছিলেন। হু ইজ দ্যাট গাই? আমি ওনার নামটা ভুলে গেছি, ছেলেটার নামটা। লাস্ট ক্লাসে পার্টিসিপেটেড লট, কি সামবডি এলস, চৌধুরী একজন ছিলেন আপনাদের ক্লাসে। ডেটা এনক্রিপশন মানে কি মানিক? সরি স্যার। হ্যাঁ, ডেটা এনক্রিপশন, একটা ডেটাকে যখন আপনি এনক্রিপ্ট করবেন, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ডেটা এনক্রিপশন মানেটা কি বলেন? খুবই কমন একটা জিনিস তো। একটা কনভার্ট করা একটা প্রসেস, যেটা আমরা একটু একদম একদম মানে আইটি সেভি না হলে তো সব জিনিস তো ক্লাসে শেখানো যাবে না।
বোঝেন নাই? মানে স্যার এটা আর কি যাতে স্যার ডেটাটা মানে পড়া যায় নাকি ওরকম কিছু, ডেটাটা এটা হলো পড়ালে কনভার্ট করা, একটা কনভার্ট করা কনভার্টিং। যায়। ডেটা এনক্রিপশন মিন্স একটা কনভার্সন is a process of converting to a readable ডেটাকে একটা এনক্রিপ্ট করে একটা আনরিডেবল একটা মানে একটা এনকোডেড ফরম্যাটে নিয়ে যাওয়া। ঠিক আছে, কিছু ধরেন অ্যালগোরিদম ইউজ করা হয়। ঠিক আছে, এটা এনক্রিপশন কেন করা হয় বলুন তো? সো দ্যাট ধরুন আমি একটা ফাইলটাকে এনক্রিপ্ট করে আপনার কাছে পাঠালাম। যাতে স্যার এখন অন্য আপনাকে কেউ হ্যাঁ পড়তে না পারে। আনঅথরাইজড ভাবে কেউ যাতে ঢুকে না কারণ পড়তে পারে ফাইলে, রাইট? যেমন স্যার হোয়াটসঅ্যাপে তো স্যার বর্তমানে যে এনক্রিপ্টেড ডাটা লেখা থাকে। অনেক সময় দেখবেন যে অনেক ফাইলে পাসওয়ার্ড থাকে না। সিম্পলি স্যার ডাটাটাকে এমন ভাবে চেঞ্জ করা যাতে অন্য কেউ এই ডাটাটা মানে ওপেন এখানে করতে না ঢুকতে পারে। না পারে বা ইয়া করতে না পারে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে অন্য কেউ যাতে এটা ওপেন করতে না পারে এবং আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আসলে সেভ করা মোটামুটি একটা ইয়া করে রাখা। মানে একটা ঠিক সেক্রেট কি এটার মধ্যে দিয়ে দেওয়া, সো দ্যাট যে ওই কিটা জানে সেই এটাকে ইয়া করতে পারবে। ঠিক আছে, মানে ওপেন করতে পারবে, ডিক্রিপশন বলি আমরা। ঠিক আছে, মানে আপনি যখন ডেটাকে এনক্রিপ্ট করবেন তখন তো এটা আনঅথরাইজড ইউজ থেকে কি আপনি ইয়া করলেন, আনঅথরাইজড ইউজ থেকে আপনি এটাকে কি করেন, আনঅথরাইজড ইউজ থেকে আপনি এটাকে এই মানে প্রোটেকশন করলেন। কিন্তু পরে এই ডাটাটা যখন আপনাকে ইউজ করতে হবে তখন আপনাকে এটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে। ডিক্রিপশন মানে কি? দ্য রিভার্স প্রসেস, রাইট? হোয়াট ইজ দিস ডিক্রিপশন? দিস ইজ রিভার্স প্রসেস, মানে ঠিক উল্টাটা, যে রিভার্স প্রসেস যেটা আপনার ডিক্রিপশন কনভার্ট দা ওই টেক্সটটাকে আবার একটা প্লেন টেক্সটে নিয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? সো এটা কিন্তু এটা আরেকটা জিনিস এটাকে বাড়ায়। যেমন ধরুন আমরা বলতেছি প্রেজেন্টেশন লেয়ারটা এটা এরকম বলতেছি এই কারণেই, কারণ এইটার কারণে ডেটার মানে কেন এটা ইম্পর্টেন্ট, মানে এই যে প্রেজেন্টেশন লেয়ার হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, মানে এনিওয়ান এই লেয়ার 6টা কেন ইম্পর্টেন্ট বলতে পারবেন? আপনারা তো বুঝলেন এনক্রিপশন কি, ডিক্রিপশন কি, এখন বলেন যে এটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই? এটা ডেটার সিকিউরিটির জন্য স্যার, এবং খুব সহজে এবং ইজিতে ট্রান্সফার করার জন্য স্যার। এক্স্যাক্টলি, আমি এটা আমার data আমি সেভ করব, আমি আমার মতো করে এটাকে হচ্ছে যে কোনো মুহূর্তে ইউজ করতে পারবো। exactly. So it translates different data, and it ensures high level of confidentialities and integrities of data, because of authenticities are required, so you need to have some authentications, and at the same time you have to secure all data, like so আপনি যদি ধরেন data sending it could be like, in a sense, some data gonna be lost, really lost, and it is for like security to some extent is breached, then everybody could be aware and everybody very alert of not sending the data from this part to other part. Okay, so this particularly ensures that confidentiality, at the same time integrity, authentication, and also the securities issues. Hold on, আপনারা একটু ধরবেন।
So this is how, this is a session layer. This is a presentation layer. Then going forward, session layer. Session layer. So layer 5. Session layer is very important. Session layer, এটাকে আমরা fifth layer বলি, layer 5 বলি। এটা আসলে it allows two application on different computers to establish, use and end the session. It really established two applications on different computers to establish, use and end the session. So it could be like file transfer, remote login. That's a part of session layer. And it regulates, and transmits, and it also performs token management. আমরা একটু token management and synchronization টা বোঝার চেষ্টা করি। What is token management? Token management সম্পর্কে কারো আইডিয়া আছে? জাস্ট আমরা ইয়েটা বুঝবো আর কি, token managementটা কি। আপনারা কখনো কোনো কাস্টমার সার্ভিসে গেছেন? কোনো কাস্টমার সার্ভিসের কাছ থেকে কোনো কাস্টমার সার্ভিসের স্যার জি, স্যার। কাস্টমার সার্ভিস, You- হসপিটাল, সিটি মানে- ব্যাংক একটা টোকেন দেয় স্যার, যে কোনো হ্যাঁ। গেলে স্যার। কি মানে করে, স্যার কি কারণে সিরিয়ালের টোকেন? সিরিয়ালের জন্য তো টোকেন দেয় স্যার। হ্যাঁ, বিভিন্ন ব্যাংকসেও এরকম করে, তারপর হসপিটালস, ক্লিনিকে আপনারা দেখছেন। আবার যে স্যার ওরা আপনার একটা বিভিন্ন digital- শপিং মল ধরেন আগের টোকেন শপিং মলও আছে। আগে কি আমরা ফিজিক্যালি ধরেন আমরা ফিজিক্যালি দাঁড়ায় থাকতাম লাইনে, রাইট? স্যার লাইনে দাঁড়াইতে হইতো, এখনো যে বিদ্যুৎ বিলের জন্য দাঁড়ানো লাগে স্যার। ইউনিভার্সিটিতে আর দাঁড়ানো লাগে না স্যার, এখন অনলাইনে জি। পাওয়া যায়। আপনি ধরেন কোনো কাস্টমার কেয়ারে সার্ভিস নিতে গেলে সবচেয়ে মানে যেটা মূল বিষয় সেটা থাকবে হলো যে আপনাকে ডিজিটাল কিউ বলি আমরা আর কি, ডিজিটাল কিউ। হ্যাঁ, এই ডিজিটাল কিউতে এটাকে টোকেন ম্যানেজমেন্ট বলছি, যে কাস্টমার হ্যাজ টু টেক এ টোকেন এন্ড বি নোটিফাইড হোয়েন তার টার্ন যখন আসবে তখন তাকে ডেকে নেওয়া হবে। ব্যাপারটা বুঝছেন? সো এটা ধরেন একটা কাস্টমার নোটিফিকেশনস এবং একটা সার্ভিস কোয়ালিটিটাকে আপগ্রেডিং করা, ঠিক আছে? এটার অনেক বেনিফিট আছে। লাইক আমি যদি বেনিফিটের কথা বলি, যে এটা আসলে বিজনেসের কাস্টমারকে বেশি একটা আপনি ফোকাস দিচ্ছেন এবং সবাই একটা কিউ মেনটেন করছে, কোনো ইনডিসিপ্লিন হওয়ার সুযোগ নাই, তাই না? রাইট? আগে ফিজিক্যাল কিউতে ধরেন যেটা হয়তো যে একজন লাইন ভাঙলে আরেকজনের সাথে গন্ডগোল হওয়ার সুযোগ থাকতো। তো সো আপনি লাইন ভাঙার এখানে কিছু নাই, এভরিবডি সিটিং ইন এ কাস্টমার কেয়ার সেন্টার ওয়েটিং ফর দা কি বলে ওয়েটিং ফর দা সার্ভিস। সো দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি। অনেক সুপার মার্কেটেও এই জিনিস আছে, দেখেন বাংলাদেশের সুপার মার্কেটেও অনেক জায়গায় দেখেন আপনি এই জিনিস আছে। তারপর হোয়াট ইজ সিনক্রোনাইজেশন? সিনক্রোনাইজেশনটা কি বলেন? সিনক্রো CHRO সিনক্রোনাইজেশন মানে কোঅর্ডিনেশন করা আর কি, মানে একটা সিস্টেমের মধ্যে কোঅর্ডিনেশন করা, ঠিক আছে? সেশন লেয়ারের আরেকটা কাজ যে এটা অ্যাকচুয়ালি
মানে সিঙ্ক্রোনাইজ করা, কোঅর্ডিনেশন করা, স্যার, সিঙ্ক্রোনাইজেশন। এটা কি স্যার ওই যে টোকেনের তো নাম্বার গুলা দিয়ে দেয়, কিন্তু প্রত্যেকটা যে ইয়েগুলা থাকে, ডেস্ক গুলা থাকে, তা আলাদা আলাদা তো সবার কাছে একটা করে ডিভাইস থাকে, কিন্তু একজনের শেষ হয়ে গেলে ওইখানে একটা বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ওই উনার সিরিয়াল একাধিক থাকে, বাট উনার কাছে চলে আসে অটোমেটিক, স্ক্রিনে চলে আসে যে আপনি অমুক কাউন্টারে যান। এটা কি স্যার? ইয়েস। হুম। চেক পয়েন্ট গুলা স্ট্রিমিং করা। ধরেন টোকেন ম্যানেজমেন্ট তো আপনি করতেছেন, একটা যেমন ধরেন একটা 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 সেশন শেষ হইলো, আরেকটা সেশন শুরু হবে, হ্যাঁ, রিয়েল টাইমে, ঠিক আছে। হুম, it could be like the session can be restarted. It could be like resending all data, like মানে মূলত সিঙ্ক্রোনাইজেশন চেক পয়েন্ট গুলাকে অ্যাড করা বোঝায় আর কি। যে মানে which allows for recovery from interruptions by resending data only from the last successful checkpoint. যে একজনের কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে, সেখান থেকে আবার পরের সেশনটা শুরু হয়, ব্যাপারটা বুঝছেন? দিস ইজ পার্টিকুলারলি ফর যদি ধরেন আপনার মানে লং ডেটা ট্রান্সফার হয়, ঠিক আছে, এবং ধরেন আপনার কানেকশন যদি স্টেবল না থাকে, মানে আপনার ডেটা ফ্লোটা মানে রিট্রান্সমিট করা দ্য এন্টায়ার ফাইলটাকে, হ্যাঁ, যে যাতে করে ফাইলটা কোনো কারণে ক্র্যাশ না করে বা ফাইলটাতে কোনো কারণে বাইফারকেটিং না হয়, ঠিক আছে। সো ডেটা ফ্লোটাকে ঠিক রাখে আর কি, সিঙ্ক্রোনাইজ করে, ব্যাপারটা বুঝছেন? ডেটা স্ট্রিমটার চেক পয়েন্ট গুলোকে রিকভারি, ইন্টারাপশন, রিসেন্ডিং করে একটা সাকসেসফুল ইয়ার তৈরি করা আর কি, ঠিক আছে। সো সিঙ্ক্রোনাইজেশন করে আর কি, সোজা কথা ভাই, চেক পয়েন্ট গুলোকে ডেটা স্ট্রিমিং করা, সোজা কথা, ঠিক আছে। যে এটা আমি লং ডেটা ট্রান্সফার করবো ভাই, আমার যাতে কোনো ক্র্যাশিং না হয়, আমার ডেটা যাতে লস না হয়, ব্যাপারটা বুঝছেন? এগুলো আসলে মানে এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখলে পরে আমরা যতটা ভালো বুঝবো, আমরা আসলে থিওরি পড়ে বা থিওরিটিক্যাল অ্যানালাইসিসে আমরা হয়তো সেই পরিমাণ বুঝবো না, বাট অ্যাট লিস্ট our objective is to make you informed about how it really works, কেমন? এটা আমাদের মূল অবজেক্টিভ এখানে, এটা কিভাবে কাজ করে। সো ইউ পিপল ডোন্ট memorize these things and getting it done in the exam, যে ভাই অনেকে আছে যে ধরেন মুখস্থ করে, বাট I don't think you have to memorize all these things. Memorization করার কিছু নাই, but problem is like you have to understand what the thing is, and what you have to make competent what the thing is and how to answer the questions. এবং ট্রান্সপোর্ট লেয়ার 4 বলতেছে এখানে, এটা কিন্তু একটা এন্ড টু এন্ড কমিউনিকেশন, এটাকে কিন্তু এর আরেকটা নাম আছে, এই ট্রান্সপোর্ট লেয়ারের এটার আরেকটা নাম হলো এন্ড টু এন্ড কমিউনিকেশন, ঠিক আছে। এটা বেসিক্যালি এটার কাজটা আমি এখানে অবশ্য অনেক জটিল করে বলা হয়েছে, আমি একটু সহজে আপনাদেরকে বলি যে এটা মূলত, হ্যাঁ, যে যদি আপনার ডেটার অ্যামাউন্ট অফ ডেটা বা ভলিউম অফ ডেটা যদি অনেক বড় হয়, এইটা করে কি বেসিক্যালি কিছু সেগমেন্ট করে আর কি,
যেমন রিপ্যাকেজ লং মেসেজ ওয়েন স্মল প্যাকেট, ঠিক আছে? ও যেটা করে যে মানে বড় বিগ মানে লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ও করে কি স্মলার প্যাকেট অফ ডেটা যেটাকে বলে সেগমেন্ট, এইটাকে ওরা স্মল সেগমেন্টে ভাগ করে ফেলে। এইটা কেন করে? সো দ্যাট ডেটা ট্রান্সমিশন এবং রিঅ্যাসেম্বলটা এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করা যায়। সো ইট রিয়েলি রিসেম্বলস লাইক এখানে বলছে দেখেন রিঅ্যাসেম্বলস প্যাকেট। আবার এটাই ধরুন আপনি লং মেসেজটাকে ভেঙে ছোট স্মল প্যাকেট করলো, আবার স্মল প্যাকেটটাকে রিঅ্যাসেম্বল করলো ইন এ কারেক্ট অর্ডার, সো দ্যাট যাতে অরিজিনাল মেসেজ হারায় না যায়। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার there would be like some core features of protocol like TCP. There should be an error control, there should be error control. So this is how it has to be. আচ্ছা, এরপর আছে ধরেন নেটওয়ার্ক লেয়ার। What is network layer? Layer 3. মানে স্যার কোন পথ ব্যবহার করলে স্যার বেশি সুবিধাজনক বা দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে এরকম? Yes. এটা আসলে একটা রাউটিং এর মতন, মানে একটা ফরওয়ার্ডিং এর মতন, রাইট? মানে কোন পথকে, এটা কে বললেন, কোন পথ অনুসরণ করলে, মানে ক্রিটিক্যাল পথ অ্যানালাইসিস এর মতন, রাইট? জি স্যার, মানে দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে আর কি। যে কারণ যেহেতু এখানে একটা সোর্স থেকে ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টিপল ইন্টারকানেক্টিং নেটওয়ার্কে তথ্য যাচ্ছে, তো সো this network layer determines the most efficient path for data packets to travel from a source to a destination source. বুঝতে পারছেন? So because এটা ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে কাজ করে, এবং at the same time ধরেন it manages traffic problems like switching, routing and controlling the congestion of data packets. Okay, so all these are done through it. So এটা এটা ইন্টার নেটওয়ার্ক একটা কমিউনিকেশনস। সো দিস ইজ হাউ বেশি। আচ্ছা, এরপর আসে ডেটা লিঙ্ক লেয়ার। হোয়াট ইজ ডেটা লিঙ্ক? এনি আইডিয়া অ্যাবাউট ডেটা লিঙ্ক লেয়ার? এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। সেম নেটওয়ার্কে যদি থাকে, সেম নেটওয়ার্কে আছে দুইটা ডিভাইস, রাইট? Two devices on the same network, তার মধ্যে যখন ডেটা ট্রান্সফার হয় তখন তাকে আমরা এটা বলি two devices on a same network। তখন তাদের মধ্যে কোনো ডেটা ট্রান্সফার করতে হয়, এটাকে আমরা ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে ফেলতে পারি। এখানে এটা মূলত মানে মূলত স্যার শুধু স্যার দুইটা ডিভাইস নাকি স্যার এর বেশি কি হইতে পারবে? সেম নেটওয়ার্কে হইতে হবে। দুইটা ডিভাইসের মধ্যে মানে যদি ধরেন আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে বা থার্ড ডিভাইসে যাবে, যে ডিভাইসে মানে দুইটা ডিভাইসের মধ্যে সেম নেটওয়ার্কে থাকতে হবে, তখন এটা ইয়া হবে, মানে এখানে আপনার ডেটা ট্রান্সফার করা। ডেটা লিঙ্ক লেয়ার ইজ দ্য model responsible for reliable data transfer between two devices on the same network.
Its main functions include framing raw data from a physical layer into packets called frame, controlling media access, MAC বলছি আমরা, to prevent কোনো collision যাতে না হয়, কোনো collision না, কোনো error যাতে না হয়। যদি এরর হয় সেটা এরর ডিটেকশন করবে সে, এবং কারেকশন, যদি কোনো এরর হয় সেটাকে কারেকশন করবে, ওটা আবার ডেটা ইন্টিগ্রিটির আন্ডারে। সো এখানে যেটা বলছে, যেমন ধরেন ডেটা লিঙ্ক লেয়ার প্যাকেটস from the network layer and encapsulates them into a frame, which are আচ্ছা this frame, আচ্ছা এটা দরকার নেই। এরর কন্ট্রোল, হ্যাঁ এটা তো এরর কন্ট্রোল করে, ফ্লো কন্ট্রোল করে, লোকাল ডেলিভারি দেয়, এটা ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আপনার ওয়াইফাই, ওয়াইফাই এর মাধ্যমে আপনার ইয়ে হচ্ছে না, এ প্রোটোকল ফর ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ইথারনেট, এ প্রোটোকল ফর ওয়্যার, ইথারনেটের লোকাল ল্যানের কানেকশন গুলোতে কাজ করেছেন কখনো? আগে তো ইথারনেটই মানে অফিস গুলোতে যেখানে আপনার একটু রোবাস্ট নেটওয়ার্ক লাগে, সেখানে তো এখন ইথারনেট ইউজ করে, বিশেষ করে অফিস গুলোতে। জানেন তো আপনি ইথারনেট পোর্ট আছেন আপনাদের ল্যাপটপ গুলোতে, দেখছেন? স্যার এখানে অফিস ল্যাপটপ গুলোতে আপনি পাবেন। যে আলাদা ওয়াইফাই সাথে সরাসরি আর কি সংযোগ দেওয়া যায়, হুম, মানে স্যার যে ওয়াইফাই সাথে সরাসরি যে সংযোগ দেওয়া যায় ওটা? না না, ইথারনেট পোর্ট আছে ল্যানের জন্য, ইথারনেট পোর্ট আছে না আপনাদের কম্পিউটার গুলোতে, জি দেখছেন? স্যার, জি ল্যাপটপে আছে স্যার। হ্যাঁ আছে, দেখেন মানে ইথারনেট স্যার পোর্ট কি আছে। তার ব্যবহার করে সরাসরি আর কি রাউটার হ্যাঁ সাথে? হ্যাঁ, ওয়্যার্ড কেন ইউজ করা হয়? ধরেন আপনার ওয়াইফাই তে তো স্পিডটা কম থাকে, বুঝেন জি নাই? স্যার। সো ধরেন আপনি যখন একটা ইথারনেট পোর্ট ইউজ করবেন একটা ওয়াইড লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে, দেখবেন বেশিরভাগ অফিস গুলোতে ইথারনেট পোর্ট ইউজ করা হয়, করে ওদের ল্যানের মাধ্যমে, হ্যাঁ ওয়্যার্ড কেবলের মাধ্যমে ইন্টারকানেক্টেড, সো দ্যাট তারা ডাইরেক্ট খুব স্পিড, এবং ইন্টারনেট স্পিডও অনেক বেশি থাকে দেখবেন, ঠিক আছে? কেন থাকে? কারণ ওদের ওদের স্পিড লাগে, অফিসে স্পিড লাগে, কিন্তু জি স্যার, বাসা বাড়িতে আমার সাধারণত পিসিতে স্যার আমি এইভাবে ওয়াইফাই রাউটার থেকে ডাইরেক্ট পিসিতে এই কেবলের মাধ্যমে কানেকশন হয়েছি, কারণ রুমের ভিতরে অতটা স্পিড পায় না সেই কারণে স্যার। না, এখন আবার আপনার ইয়েও আছে, ওই আপনার ওয়াইফাই কে স্পিড বাড়ানোর জন্য আপনি দেখবেন যে এখন ল্যাপটপে তো বিল্ট ইন আসলে ওয়াইফাই থাকে, হ্যাঁ, কিন্তু ওই যে পিসি গুলাতে দেখবেন ওইটার ডাঙ্গল বলে, ডাঙ্গল, আপনারা জানেন কিনা? ওয়াইফাই ডঙ্গল চিনেন? ওয়াইফাই ডাঙ্গল বলে ওটা। মানে অ্যাডাপ্টার বলা যায় স্যার? না অ্যাডাপ্টার না, এটাকে ডঙ্গল বলে। ডঙ্গল হলো আপনার এটা ইয়া টাইপের আর কি, আসলে কি বলবো, পেন একটা ড্রাইভের মতো ছোট স্যার। একটা, না 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 না, ডাঙ্গল হচ্ছে লাইক অ্যান্টিনারের জি মতো। স্যার, ওই যে স্যার জি মাউসে স্যার। যে থাকে না ওয়ারলেস মাউসে? ওটা ওইরকম একটা ডাঙ্গল টাইপের, একটা অ্যান্টিনারের মতন লম্বা, মানে এক পাশে ইউএসবি থাকে, বুঝছেন? ইউএসবি থাকে। ওই ডাঙ্গলটা ধরেন আপনি কোনো একটা ডেস্কটপের কোন একটা সিপিইউর পিছনে আপনি লাগাই দিলে ওই ওইটা কিন্তু আপনার ওয়াইফাই হয়ে যায়। কোনটা? আপনার ওই ডেস্কটপটা ওয়াইফাই হয়ে যায়, তখন আপনার ইথারনেট পোর্ট ছাড়াও আপনি কানেকশন করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। কিন্তু সব পিসিতে ইথারনেট পোর্ট থাকে, ডেস্কটপ গুলোতে তো সবগুলোতেই থাকে, কিন্তু আজকাল ওই যে ওয়্যার্ড কানেকশনটাকে ডিসকারেজ করে তো অনেকেই, মানে ওই ওই তার টানাটানি একটু সমস্যা না, অফিসে একটু দেখতেও তো খারাপ লাগে তারটা বিভিন্ন জায়গা থেকে। তো ওই ওয়্যারলেস কানেক্টিভিটি করার জন্য ওরা ওই যে ইউএসবি ওয়াইফাই ডঙ্গল ইউজ করে আর কি। এটা বেশি দাম না, 700-800 না 1000 টাকার মতন দাম। তো দিলে আপনার মনে করেন আপনাকে আর মানে ওয়াইফাই করে ফেললেন, ওয়াইফাই প্রোটোকল করে ফেললেন ডেস্কটপটাকে, মানে আপনার ইথারনেট পোর্ট আর লাগলো না, ইথারনেট দিয়ে আপনার আর ওই কাজটা করা লাগলো না। সো দেন আমরা we are going for a physical layer. What is physical layer? What is physical layer?
এটা কিন্তু একদম ওএসআই মডেলের একদম মানে সবচেয়ে বটমের যে লেয়ারটা, এটাকেই আসলে ফিজিক্যাল লেয়ার বলে। এই লেয়ারের কাজটা কি? Physical transmission of raw data. Physical transmission of raw data over a network দুটো ডিভাইসের মধ্যে করে, যেমন দেখেন transmit bits from one computer to another, regulates the transmission of stream of bits over a physical medium. It defines how হ্যাঁ So this is physical layer সম্পর্কে বলতেছিলাম। So it regulates the transmission of a stream of bits over a physical medium. It defines how the table is attached to the network adapter and what transmission technique is used to send data over a cable. Deals with issues like definition 0, 1, how many volts represent 1 and how long a bit lasts, whether a channel is simplex or duplex, how many pins a connector has and what function of each pin is. So this is how it is. আচ্ছা আমরা একটু ওএসআই মডেলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা একটু ওএসআই মডেলের থেকে আমরা একটু দেখবো, একটু দেখি কিছু কোশ্চেন দেখতে পারি কিনা। চ্যাট বক্সে দিলে পাবেন তো? আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ নাই, তাহলে এটা কিভাবে পাবেন সবাই? চ্যাট বক্সে দিয়ে দেন। না তাহলে আপনারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ তো আপনারা কেউ নাই আজকে, তাহলে সবার কাছে কিভাবে পৌঁছাবে? আপনারা কি তাহলে কেউ এটা কি গ্রুপে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে?
এ তো আমাদের আর কি অ্যাক্সেস নাই মেসেজ করার। মামুন ভাইয়ের কাছে আচ্ছা, যে মামুন একটু ভাই যদি গ্রুপে দিতে পারেন খুব ভালো হয়। গত 2 ক্লাসেরটাও গ্রুপে আসে নাই স্যার। কিন্তু আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভের সংখ্যা তাহলে বাড়ান। আপনারা এমন ক্লাসও হয় যে আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভই থাকে না, তাহলে কেমনে হইলো? আর আমাদের ক্লাসে তো অ্যাটেন্ডেন্স 80+ থাকতো, আজকে তো 50, 48, 50 কাছাকাছি। ব্যাপারটা কি আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? ডিয়ার স্টুডেন্টস, বলেন তো অ্যাটেন্ডেন্স এত কম কেন আপনাদের আজকে? এটা তো বলা মুশকিল স্যার, অ্যাকচুয়ালি কি জন্য কম হয়েছে। পরীক্ষার নর্মালি সামনে সবাই নিজে ক্লাসে পড়তে তো চায়। সবাই পড়তেছে। নিজে বাসায় পড়ে। হুম, সবাই পড়ে। আমি এটা লিখতে পারছি না, কারণ আমি একটু রিজিউম স্টপ শেয়ারিং। আর ওই ওএসআই যেটা, এটাই কি লার্নিং অবজেক্টিভ 7 এর পুরোটা কভার করে নাকি আরো আছে? গুগলে যেতে পারতেছি না, একটু দেখি ভাই। এখান থেকে গুগলে এই যে আপনারা কিছু একটা বলতেছিলেন মনে হয়, আমি বুঝতে পারতেছিলাম না। বলছি যে ওএসআই মডেল কি স্যার শুধু এই লার্নিং অবজেক্টিভ 7 যে আছে ওটা কি শুধু ওএসআই নিয়েই নাকি আরো আছে স্যার? আচ্ছা, আমরা একটু করি, মানে রিস্টার্ট করি। কম্পিউটারটা কোনো কারণে হ্যাং হয়ে গেছে, আমি আসলে গুগলে ঢুকতে পারতেছি না। আমি জাস্ট রিস্টার্ট করতেছি। ওকে স্যার।